নমস্কার বন্ধুরা, আমি রূপা। আজও এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। নিরামিষের দিনে রুটি, লুচি কিংবা পরোটা কিংবা ভাত এর সাথে খাওয়ার জন্য তরকারি নিয়ে কিন্তু আমরা অনেক চিন্তায় থাকি। যদি থাকে এই রকম সাধারণ আর টেস্টি একটা রেসিপি, তাহলে কিন্তু বিশেষ কিছুর আর প্রয়োজন নেই। এটা তোমরা রুটি পরোটার সাথে তো অবশ্যই, তার সাথে গরম ভাতের সঙ্গেও খেতে পারবে। আর কথা দিচ্ছি, তোমরা কিন্তু কেউ নিরাশ হবে না। এমন দুর্দান্ত একটা রেসিপি থাকলে তোমরা মাছ মাংস বাদ দিয়ে এইটাই খাবে। তো চলো, কি কি লাগছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই রেসিপির জন্য আমার লাগছে পটল, আলু, সয়াবিন, টমেটো আর কাঁচা লঙ্কা। আলুগুলোকে চাক করে কেটে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি এক মুঠো মতন সয়াবিন, আর নিয়েছি 250 গ্রাম মতন পটল। আমার এখানে প্রয়োজন অনুযায়ী আমি করছি, আপনারা সবজি বা সয়াবিনের আন্দাজ নিজেদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতেই পারেন। তো চলো বন্ধুরা, সুস্বাদু রেসিপিটা কিভাবে তৈরি করলাম সেটাই শুরু করা যাক। তার আগে অবশ্যই বলে রাখি, যারা যারা ভিডিওটা দেখছো অথচ লাইক করোনি, তাদেরকে একটা লাইক করার জন্য অনুরোধ করব। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই আমি সয়াবিনগুলোকে গরম জল দিয়ে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। এরপরে দিয়ে দিয়েছি কড়াই। আজকের সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। আপনারা চাইলে এই রান্নাটায় সাদা তেলেও করতে পারবেন। তো প্রথমেই অল্প তেল দিয়ে গরম করে নিয়ে পটলগুলো সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। পটল ভাজার পরে তো তেলটা কালো হয়ে যায়, তাই কিন্তু আমি এইখানে অল্প তেলেরই ব্যবহার করেছি। দিয়ে দিলাম ওপর থেকে সামান্য নুন আর সামান্য হলুদ। আপনারা চাইলে পটলটাকে ছাকা তেলেই কিন্তু ভেজে নিতে পারেন, তবে আমি অল্প তেলেই আর অল্প মশলাতেই এমন সুস্বাদু একটা রেসিপি আজকে আপনাদেরকেই তৈরি করে দেখাচ্ছি। পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর তেলটাও কিন্তু যথারীতি কালো হয়েই গেছে। তো বন্ধুরা, পটলগুলোকে এবার তুলে রাখবো। আমি কিন্তু বেশি কড়া করে একদমই ভাজিনি, হালকা রং ধরতেই পটলগুলো তেলের থেকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এই তেলটা বাদ দিয়েও কিন্তু তরকারিটা রান্না করতে পারবেন, তবে আমি এই তেলের মধ্যেই কিন্তু যেই সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম, জল চেপে নিয়ে সয়াবিনগুলোকে হালকা করে ভেজে নেব। আপনারা সয়াবিন রান্নায় কখনো সয়াবিন ভেজে খেয়েছেন কি? একবার এই পদ্ধতি অবলম্বন করে রান্না করে দেখবেন। সয়াবিনটা খেতেও কিন্তু দারুণ সুস্বাদু লাগে। তো সয়াবিনগুলো ভেজে নিয়েছি, এরপরে দিয়ে দেব আবারও সামান্য তেল। প্রথমেই বলেছি আমি কিন্তু খুবই কম তেলে এই রান্নাটা করে দেখাবো। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে ফোড়নে দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরে। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার ব্যবহারও করতে পারেন, তাতেও কিন্তু তরকারির স্বাদ আরোই বেড়ে যাবে। তো কেটে রাখা আলুগুলো তেলের ওপর ছেড়ে দিলাম। এবার আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি। খুব ঝটপট কিন্তু এই তরকারিটা রান্না হয়ে যায়, সময়ও কম লাগে আর খেতে হয় কিন্তু ভীষণই সুস্বাদু। আলুটা ভাজার সময় দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ। এবার আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে লাল লাল করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য আলুটাকে ঢাকনা দিয়ে দেব, তাহলে আলুটা ভেতর থেকে নরম আর ওপর থেকে কিন্তু লালচে কালারের হয়ে যাবে। তো বন্ধুরা, আলুটা কিন্তু আমাদের প্রায় ভাজা হয়ে এসেছে, আর এদিকে একটা আমরা মশলাও কিন্তু রেডি করে নেব। তো মশলার জন্য যা যা লাগে নিরামিষ মশলাই সেটাই ব্যবহার করেছি। নিয়েছি আদা, লঙ্কা আর টমেটো, সমস্ত কিছু দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। টমেটোর পরিমাণটা এই তরকারিতে একটু বেশি দিলে খেতে সুস্বাদু হবে। তো আলুটা ভাজা হয়ে গেছে, আর সমস্ত মশলাটা কিন্তু আমি তরকারির ওপর ঢেলে দিচ্ছি। এবার হাই ফ্লেমেই মশলার সঙ্গে আলুটাকেও বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নেব। বন্ধুরা, এই তরকারিটা শুধুমাত্র গরম ভাতের সাথে না, আপনারা কিন্তু রুটি লুচির সঙ্গেও খেতে পারবেন। দারুণ লাগে খেতে। আমার বাড়িতে কিন্তু এই তরকারিটা প্রায় দিনই হয়ে থাকে। তো তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো মশলাটাকে আমি সামান্য সামান্য জল দিয়ে কিন্তু কষিয়ে নেব। তো তার পাশাপাশি কিন্তু আমি খানিকটা দইও ফেটিয়ে নিয়েছি। এই রান্নায় কিন্তু সামান্য দইয়ের ব্যবহারও করব। দই ফেটানোটা আপনাদের সঙ্গে আর ভাগ করে নেওয়া হয়নি। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো। আপনারা চাইলে ধনের গুঁড়োর ব্যবহারও এর মধ্যে করতে পারবেন।
তো আবারও সামান্য জল দিয়ে কিন্তু মশলাগুলোকে সুন্দর করে একটু কষিয়ে নেব। মশলা কষানোর সময় সামান্য সামান্য জল দিলে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যায় না, আর মশলা কষানোর ফ্লেভারটাও কিন্তু দারুণ আসে। এরপর দিয়ে দিলাম ওপর থেকে ভেজে রাখা সয়াবিন আর পটল। এই তরকারিটা যত কষানো হবে ততই কিন্তু এর স্বাদ দ্বিগুণ হবে। তো সমস্ত উপকরণ দিয়ে কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব, তার পাশাপাশি একটু ঢাকাও দিয়ে দেব। তো বন্ধুরা, ঢাকনাটা খুলে নিয়েছি, নিয়ে আবারও বেশ খানিকটা একটু নাড়াচাড়া করে নেব। এরপরে যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই দইটাও কিন্তু ওপর থেকে দিয়ে দেব। আর হ্যাঁ, এই তরকারিটায় আপনারা একটু সামান্য চিনির ব্যবহার করবেন। আমি চিনিটা দেখাতে হয়তো ভুলে গেছি, না হলে কিন্তু খেতে পানসে লাগবে। তো যেই দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা ওপর থেকে দিয়ে দিলাম। আর দই যখন দেবেন তরকারিতে যে কোনো রান্নায়, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে করে রাখবেন, তাহলে কিন্তু দইটা ফাটবে না। হাই ফ্লেমে দই ব্যবহার করলে দইটা ফেটে কিন্তু ছানার মতো হয়ে যায়, আর তার স্বাদও কিন্তু অতটা থাকে না। তো সমস্ত দই দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দেব। তেল ছেড়ে আসা পর্যন্ত কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব। সাইড থেকে দেখো তেলও কিন্তু ছেড়ে এসেছে। আবারও নাড়াচাড়া করে নিলাম, নিয়ে যে বাটির মধ্যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই বাটির 1 বাটির গরম জল ঝোলের জন্য এর মধ্যে দিয়ে দেব। যে কোনো রান্নায় ঝোলের জন্য গরম জল ব্যবহার করলে কিন্তু সেই তরকারির স্বাদটাই দ্বিগুণ হয়ে যায়। তো দিয়ে দিয়েছি জল। এখানে ঝোলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন। আমি যেহেতু একটু হালকা গ্রেভি রাখবো তার জন্য 1 বাটি জলেরই কিন্তু ব্যবহার করেছি। তো এরপরে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। তার আগে দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য চিনি। চিনিটা অবশ্যই দেবেন, না হলে কিন্তু তরকারিটা খেতে ফ্যাকাশে লাগবে। একটু নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। মাঝখানে ঝোলটা টকবগিয়ে ফুটে ওঠার পরে ঢাকনা খুলে খানিকক্ষণ নামিয়ে নেব, আর নুনের মাত্রাটাও একটু চেখে দেখব। তো বন্ধুরা, আমার এখানে আলু কিন্তু নরম হয়ে এসেছে। গ্রেভিটা কমলেই কিন্তু তরকারিটাও রেডি হয়ে যাবে। তো কড়াইয়ের গায়ে যেটুকু মশলা লেগে আছে খুন্তি দিয়ে ভালো করে কাচিয়ে নিয়ে তরকারিতে আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম। তো দেখো ঝোলটাও কিন্তু কমে এসেছে, আর আমাদের তরকারিও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই অবস্থাতে দেখতেই কিন্তু তরকারিটা কতটা লোভনীয় লাগছে। এই সময় দিয়ে দেব সামান্য গরম মশলা। আমি এখানে শাহি গরম মশলার ব্যবহার করছি, আপনারা চাইলে যা ইচ্ছা ব্যবহার করতে পারেন। গরম মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস দেবো, সেটা হচ্ছে কাসুরি মেথি। এই কাসুরি মেথিটাকে হাত দিয়ে ক্রাশ করে তরকারির মধ্যে দিয়ে দেব। কাসুরি মেথির জন্য এই তরকারিটার কিন্তু পুরো ফ্লেভারটাই পাল্টে যাবে। তো আবারও নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। গরম মশলা দেওয়ার পরে কিন্তু 5 মিনিট ঢাকনা দিয়ে অবশ্যই রাখবেন, তাহলে সেই তরকারিটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর গরম মশলার ফ্লেভারটাও পুরো তরকারিতে ছড়িয়ে যায়। এই হচ্ছে তরকারিটার সম্পূর্ণ লুক। ব্যাস, আর কোনো কিছুর কিন্তু অপেক্ষা নেই। এবার অন্য পাত্রে ঢেলে নেব, আর রুটি, লুচি কিংবা পরোটা কিংবা গরম ভাত, আপনারা চাইলে কিন্তু এই তরকারিটার ফ্রাইড রাইস বা পোলাও দিয়েও খেতে পারবেন। মাছ মাংসের থেকে কোনো অংশই কিন্তু কম লাগবে না। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবে না। যারা নতুন আসছো আমার চ্যানেলে তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর হ্যাঁ, অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা চলে যাবে তোমাদের কাছে। আজকের মতন বিদায় নিলাম।